হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের এতটা ভালোবাসার জন্য। আর আজকের দিনটি ছিল শুক্রবার। এদিন আমি ভোর উঠেছিলাম। ভোর কটা বাজে? ৩টের সময় উঠেছিলাম ঘুম থেকে। কেননা আমাদের লোকাল ট্রেন ছিল ৪টা ৮-এ। ৮ থেকে ১০-এর মধ্যে লোকাল ট্রেন ছিল। তো এই ট্রেনটা আমাদের মিস হয়ে যায়। তো সেই জন্যই আমাদের এতটা কষ্ট করতে সকালে ঘুম হয়েছিল থেকে এই উঠে জার্নিতে। রান্না করে মানে কিছু টিফিন বানিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি তো সকাল থেকেই ছিল। কিন্তু তারপরেও এত তাড়াহুড়ো করেও আমরা যখন ট্রেনটা মিস করে ফেলি তখন তো একটুও ভালো লাগছে না। সবার মনগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও একসাথে ছিলাম তো সেই জন্য এতটাও খারাপ লাগেনি। এই দেখো আমরা সবাই ব্যাগপত্র নিয়ে এখানে স্টেশনে বসেছিলাম। ব্যাস অনেকটা সময় ১.৫ ঘন্টা মতো ট্রেনটা লেট ছিল। তারপরে দেখো আমাদের লোকাল ট্রেনটা চলে এলো। তো সেই ট্রেনে আমরা উঠে বসলাম যে যদি আমরা এক্সপ্রেসটা ধরতে পারি। কিন্তু আমরা যখনই নবদ্বীপ স্টেশনে পৌঁছেছি ঠিক তার ১০ মিনিট আগে ট্রেনটা বেরিয়ে চলে গেছে। এবার আমরা তো আর ট্রেনটাকে ধরতে পারছি না। তো সেই জন্য আমরা স্টেশনে গিয়ে ৪ ঘন্টা লেট করলাম। তারপরে আমরা সেই আবার আরেকটা এক্সপ্রেস ট্রেন ছিল, তো সেটা ধরে আমরা যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে। যাই হোক আমাদের ৩ জনেরই কিন্তু বাবার বাড়ি সেম জায়গাতে, মানে একই জায়গাতে, একই পাড়ায় নয় কিন্তু একই জায়গায়। তো সকালবেলার ভিউটা দেখো এতটা সুন্দর ছিল। আর ট্রেনটা পুরো ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। এই যে পাশের লোকটাকে দেখছো না, এই লোকটা আমার সাথে ঝগড়া করছিল, মানে বাচ্চাকে বসিয়েছি সেই জন্য। এবার বাচ্চা তো ঘুমিয়েছিল, তো সেই জন্যই বললাম যে একটু সাইড করে বসতে, কিন্তু লোকটা কিছুতেই মানছিল না। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে তো যে বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তাহলে কি বাচ্চাকে তুলে দিয়ে তারপরে কি সিটে বসতে দিতে হবে? হ্যাঁ, আমি কিন্তু বসতে একদমই যে দেইনি তা কিন্তু না। আমি কিন্তু বসার জন্য জায়গা কিন্তু দিয়েছিলাম। তারপরেও ওই লোকটা আমাদের সবার সাথেই ঝগড়া করেছে। আমি নিজে সিট ছেড়ে দিয়েছিলাম যে আপনি বসুন, তবুও যেন আমার বাচ্চাকে ঘুম থেকে না তোলা হয়। কিন্তু ওই লোকটা কিছুতেই শুনছিল না। মানে কেমন একটা বিকৃত, মানে তো মানুষ বলা যেতে পারে। যাই হোক, দেখো লোকটা কিন্তু ভালোভাবেই বসে আছে। আর এই দেখো সেই ফারাক্কা ব্যারেজ, এই পাশটা পার হতে এতটা ভালো লাগে। আর এর ভিউটা কি বলবো, এত সুন্দর, খুব ভালো লাগে। যতবারই যাই ততবারই মনে হয় যেন এটাকে নতুনভাবে দেখছি, আগে কখনো দেখিনি, এরকম একটা অনুভূতি। যাই হোক, এতটা জার্নি করার পরে সবাই যখন